কে ভাই তোমারে ডাকছি? আমি সরি বাবু, টাকা নাই, সিএনজিতে আসছি। আমি মনে হয় আর বাঁচবো না। আমি তো ব্ল্যাক কফি খাই না। কি করতেছো? কে ভাই তোমারে ডাকছি? স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, বললাম কোনো কিছু অর্ডার করবেন কিনা। অর্ডার লাগলে ডাকতাম না? এই ওয়েটার এদিকে আসো, বলতাম না? তুমি আসছো কেন? এখানে কথা বলতেছিলাম না, পার্সোনাল কথা চলতেছিল না, চুপ করে কেন আসছো? তার কিন্তু সবাই কথা বলতেই আসে। হলো অনেকক্ষণ হয়ে গেল, কোনো অর্ডার দিবেন কিনা। কি পরিমাণে বিয়াবো, মুখে মুখে কথা বলতেছে দেখছো? এই তুমি কথার ভিতর বাদ দাও। তুমি আমার চিনো? তুমি জানো না এই রেস্টুরেন্টের মালিক আমার এলাকার ছোট ভাই? স্যার রেস্টুরেন্টের মালিক না, বিল্ডিং এর মালিক আপনার ছোট ভাই হতে পারে। আমার দেখার বিষয় না, ডুইং মাই জব। থ্যাংক ইউ। কি পরিমাণে বিয়াবো! আপনার সাথে আজকে যেই ব্যবহারটা করছি আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তোর না বলছি গালাগালি করবে না। সরি ভাই, আর গালাগালি করবো না। পরে কিন্তু আমি ব্যাক টু ফাইট করে দেবো। রেস্টুরেন্টে কাজ করতে আসছি, কাজ করবি, খেয়াল করে লাভ আছে। আই এম রিয়েলি ভেরি সরি বাবু। ওকে ওকে না, আমি তো চাই আমার বাবুর কাছে তাড়াতাড়ি আসতে, কিন্তু আমি তো প্রতিদিন উবারে আসি তাই না? কিন্তু আজকে আমি উবারে আসতে পারি না। মাসে শেষ হয়ে গেছে, টাকা নাই, সিএনজিতে আসছি। টাকা নাই, সিএনজিতে আসছি। তো আমাকে বলো নাই কেন? কিভাবে বলবো, আমার ফোনেও তো টাকা নাই। আমি দিচ্ছি। তুমি তো কেন বের করছো টাকা? বললেই হয়। আমি কিভাবে বলবো আমার কাছে টাকা নাই? পিঠ পুরাই লাগছে। রিল্যাক্স, তুমি বসো না। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। এই, তুমি এখানে কেন? একটু ঠান্ডা ম্যাডাম, আমি ওর ব্যাপারটা দেখছি। তুমি কি করে কাস্টমারের গায়ে কফি ঢালা? তোমার তো ভাষারও ঠিক নাই। এখন আমার শেষ কথা, আমি তোমারে রাখতে পারবো। যাও, এখন বিদায় হও। যাও, এক্ষুনি বেরো। স্যার স্যার কি হয়েছে? শোনো নাই, ও কি করছে জানো? কাস্টমারের গায়ে কফি ঢেলে দিচ্ছে। কি ওর চাকরিতে রাখা উচিত? কি হবে বিল্ডু? আমার তো রান্দির বোকা পড়ছিল, তাই আমি তুমি কি কফি ফেলে কেউ গায়ের উপরে স্টুপিড? তুমি একের পর এক ভুল করে যাচ্ছ। আপনি স্যার দিকে বেঁচে যাচ্ছ না। স্যার দয়ালু, স্যার দয়ার সাগর, স্যার মহান। স্যারের কারণে শুধু তোমার চাকরি থাকবে। জানি স্যার এবার মাফ করে দিবে বিল্টু। আর যদি এরকম কাজ আর করছো তখন কিন্তু স্যার ফায়ার করবে কি আমি ফায়ার করে দিব। সরি বলো। সরি, ভুল হয়ে গেছে। স্যার সরি স্যার। তুমি তো জানো লাস্ট অনেকদিন ধরে আমার কাছে টাকা পয়সা ফ্যামিলি থেকে ফোন দেয়। ওইদিকে তুমি তো জানো যে আমি এতিমখানাতে ডোনেট করি টাকা। ওখানে যেসব ছোট বাচ্চা কাচ্চা আছে, আমি এতিমখানায় গেলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাই থাকি। আমি ওদের কিভাবে বলবো আমি ওদের কিছু দিতে পারতেছি? আমার ভালো লাগে, তোর থেকে ভেঙে যায়। আমি কিভাবে বলবো আমার টাকা লাগবে? টাকা লাগবে, আমি দিচ্ছি। নাও। আমি কিভাবে তোমার থেকে টাকাগুলো নেব? তুমি আমাকে বলো না কেন তোমার কি লাগবে? ডেটের কথা শুনলে নিজেই লাফালাফি করো। কই, তুমি তো তোমাকে আমার প্রতি এত কেয়ারিং হতে দেখি না। ডেটের কথা শুনলে লাফালাফি করো। হ্যালো ম্যাম, গুড ডে। আপনার এক্সকিউজ মি, আমি তো অর্ডার করিনি। আমি জানি আপনি অর্ডার করেননি, এটা কমপ্লিমেন্টারি। আপনাদের স্পেশাল কিছু আজকে? স্পেশাল কিছু না, সবার মনে হলো আজ একজন ভালো মানুষকে কফি ট্রিট দিব। আপনি তো আমাদের চোখে খুব ভালো একজন মানুষ, এই জন্য আপনার জন্য। আমি তো ব্ল্যাক কফি খাই না। খেয়ে ফেলুন আজকে। হয় না, আমরা এক সময় একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু আমাদের ভুলের কারণে অন্য একটা প্রোডাক্ট চলে আসে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। মনে হচ্ছে আপনি কিছু বলতে চাচ্ছেন। সরাসরি বলুন। সরাসরি বলবো? বেশি। ওকে, তাহলে সরাসরি বলে ফেলি। তাহলে বলেই ফেলি, অনধিকার চর্চা হবে ডেফিনেটলি। কিন্তু আমার ছোটবেলা থেকেই না, আমি যদি কোথাও অন্যায় দেখি অনধিকার চর্চা করে ফেলি। ম্যাম, আপনি চ্যারিটির জন্য, অসহায় মানুষের জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন। কিন্তু কখনো কি দেখেছেন যে আসলে টাকাগুলো আদৌ চ্যারিটিতে যায় কিনা, অসহায় মানুষের হাতে পৌঁছায় কিনা? ম্যাম, কয়েকটা দিন আপনি আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন। আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। আই প্রমিস। আমার না 15 থেকে 20 হাজার টাকা লাগবে। আমার কাছে টাকা নাই। তোমার অ্যাকাউন্ট কি আসলেই ফাঁকা? মানে কিছু নাই? আমার অ্যাকাউন্ট তো খালি। মানে অ্যাকাউন্ট খালি, তোমার কাছে কোনো টাকা নাই? মানে এভাবে গেলে কি রিলেশন হয়? হয় না তো। হ্যালো নাহিদ। আশেপাশে সব রাস্তা খুঁজতে খুঁজতে কি হবে? আচ্ছা, নাম্বার কথা বলে না। ওই যে বিল্টু ভাই, ওনার কাছে ছিলাম, উনি দিয়ে দিচ্ছেন। কোন দরকার? আপনার কোনো কাজ ছিল? হ্যাঁ, ডিও। আপনার অনধিকার চর্চা দেখছে। চিঠি কেন? চিঠি লাগবে না, মুখে বলেন। মুখে বলতে পারবো না, আমি তোতলা।